আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুখের ঠিকানা গল্পের 6 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নুসরাত বাগানে এসে দেখে ইমরান মাথা নিচু করে বসে বারবার হাত মুষ্টিবদ্ধ করছে। নুসরাত ভয় পাচ্ছে খুব, তারপরও সাহস সঞ্চয় করে নিঃশব্দে এসে ইমরানের পাশে বসে। ইমরান একবার মাথা তুলে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে থাকে। নুসরাত বলল, ভাইয়া এখানে একলা বসে আছিস কেন? মন খারাপ? আমি রেগে বললাম, তোর সমস্যা কি তাতে? যা তো তোর কাজে যা, বিরক্ত করিস না। নুসরাত বলল, আমি তো এখন আমার কাজে এসেছি। ইমরান কিছু বলছে না, চুপ করে আছে। নুসরাত বলল, ভাইয়া আমার সাথে রাগ করছিস কেন? আমি কি বলছি ওরে আমাকে কোলে নিতে, আর তুই ওর নাকটা ফাটিয়ে দেস নাই কেন? নুসরাতের কথা শুনে ইমরান রেগে যায়। সে নুসরাতের দিকে তাকিয়ে নুসরাতের চুলের মুঠি চেপে ধরে বলতে লাগলো, নুসরাত ওই কথা আবার মনে করিয়ে দিয়ে আমার মাথা গরম করিস না তো। তোর মতো গাধা মনে করস আমারে? তুই বোঝস না ও তোকে দেখার সাথে সাথে তোর পিছন ঘুরঘুর করছে, তোর সাথে ভাব জমানোর চেষ্টা করছে। আর তুই জানতি ডেয়ারটা দিলে ও তোকেই কোলে নিবে। তুই ইচ্ছে করেই ওকে ডেয়ারটা দিয়েছিস কেন? ওকে তোকে টাচ করার সুযোগটা দিয়ে দিলি। তুই ভাবলি না এর জন্য আমি তোর কি করতে পারি? ও তোকে কোলে নিয়েছে, এটা জাস্ট আমি নিতে পারতেছি না। বিয়েটা শেষ হোক, তারপর তোদের দুইটাকে আমি দেখে নিব। আমাকে কষ্ট দেওয়ার উপকার খুব ভালো করেই বুঝাবো। ইমরান নুসরাতের চুলের মুঠি শক্ত করে ধরায় নুসরাত ব্যথা পায়। নুসরাত বলে ওঠে, ভাইয়া ব্যথা পাচ্ছি। ইমরান নুসরাতকে ছেড়ে দিয়ে দোলনা থেকে উঠে চলে যাচ্ছে। নুসরাত তাড়াতাড়ি করে দোলনা থেকে উঠে দৌড়ে পিছন থেকে ইমরানকে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। নুসরাত বলল, ভাইয়া আমি সরি, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে এতটা হার্ট করতে চাইনি। তুই যা শাস্তি দিবি আমি তা মাথা পেতে নিব। তোর আমাকে যা ইচ্ছা তাই করতে মন চাই কর, তারপরও আমার সাথে রাগ করে থাকিস না, আমি সহ্য করতে পারবো না। নুসরাত প্রায় কেঁদে দিয়েছে। ইমরান নুসরাতের হাত ছুটিয়ে নুসরাতকে সামনে এনে দাঁড় করায়। আমি বললাম, ভেবে বলছিস তো তোর সাথে যা করতে মন চাই করতে পারবো? এখানে রাগ অভিমান চলুক, আসুন আমরা একটু চাচার কাছ থেকে ঘুরে আসি। ও আল্লাহ গো, কোমরটা ভাঙা গেল গো। ও চাচা, আপনি আর কোনো মানুষ খুঁজে পান না? সেই আমার উপরেই আপনারে উষ্টা খাইয়া পড়ে যাইতে হইব। ও আল্লাহ, আমার হাতের বিরিয়ানির প্লেট কোথায় গেল? চাচা বলল, আরে আস্তে থাম, তুই আসোস তোর কোমর নিয়া, বিরিয়ানি নিয়া। আর এইদিকে আমার কিরাসের সামনে পয়রা আমার যে ইজ্জত গেল, এখন কিরাসের আমি এই মুখ দেখামো কেমন করে? জরিনা বানু বলল, চাচা আপনার কিরাসও আছে? চাচা আপনার লুঙ্গি? জরিনা বানুর কথা শুনে চাচা তার মাথায় একটা ঠোয়া মারে। চাচা বলল, ওই বেডি খবরদার অজ্ঞান হবি না, লুঙ্গি খুললে সমস্যা নাই, ভিতরে প্যান্ট আছে। এইদিকে আমি বললাম, ভেবে বলছিস তো যা করতে মন চাই তাই করতে পারবো? নুসরাতের হুঁশ ফিরে আসে। সে কি বলতে কি বলে ফেললো। এখন ডেভিলটা যদি উল্টাপাল্টা কিছু করতে চাই? নুসরাত ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি করতে চাস তুই? আমি বললাম, বুঝিস না কি করতে চাই? আমি লুচ্চা ছেলে, অসভ্য বিয়াদব, সুযোগ পেলেই চুমু খাই। এখন কি করতে চাইবো খুব করে বুঝেছিস নিশ্চয়ই। ইমরানের কথা শুনে নুসরাতের কলিজার পানি শুকিয়ে যায়। সে ভয়ে এক ঢোক গিলল। ডেভিলটা এখন তাকে ভালোভাবেই ধরাশায়ী করলো। এখন যদি ডেভিলটা সত্যি সত্যি এইসব করে, আল্লাহ গো আমি নাই, আমি পালাই। নুসরাত কোনো কথা না বলে পাশ কেটে দৌড় দিতে নিলেই ইমরান হাত চেপে ধরে। নুসরাত বলল, আল্লাহ গো। আমি বললাম, পালাচ্ছিস কোথায়? এভাবে কথা দিয়ে কথা না রেখে চলে যাচ্ছিস। দিস ইজ নট ফেয়ার, এটা কিন্তু ঠিক না। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। নুসরাত বলল, ভাইয়া আমি তো ইচ্ছে করে বলিনি, মুখ ফসকে বের হয়ে গেছে। মুখে ইনোসেন্ট হাসি আনার চেষ্টা করছে। আমি বললাম, সে যেটাই হোক,
এখন তো আমি তোকে ছাড়ছি না, সুযোগ যখন পেয়ে গেছি হাতছাড়া তো আমি একদম করব না। নুসরাত বলল, ভাইয়া আমি কিন্তু চিৎকার করব আমার সাথে খারাপ কিছু করলে। আমি বললাম, চিৎকার করবি, আমার অনুমতি নেওয়ার কি আছে? ইমরান নুসরাতকে টেনে এনে দোলনায় বসিয়ে নুসরাতের দুই পাশে দুই হাত দিয়ে নুসরাতের দিকে ঝুঁকে পড়ে। নুসরাত দুম খিসে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে আছে। ইমরানের মুখ নুসরাতের মুখের খুব নিকটে। আমি বললাম, তোর কথা একদমই বিশ্বাস করতে নেই, তুই কথা দিয়ে কথা রাখতে পারিস না। ইমরানের বলা কথা শুনে নুসরাত চোখ মিলে তাকায়, দেখে ইমরান গভাগভ হেঁটে বাড়ির ভিতরে চলে যাচ্ছে। নুসরাত বোকার মতো ইমরানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কেউ একজন বিরিয়ানির থালা নিয়ে সামনে আসায় জরিনা বানু বলে ওঠে, এই তো আমার বিরিয়ানির থালা। পরক্ষণে চোখ উপরে তুলে ভয়ে একটা বিষম খায়। ফুপি যে রাগে ফুলছে, জরিনা বানু তা দেখে নিচ থেকে উঠেই এক দৌড়ে পালালো। চাচা বলল, আপা তুই বিরিয়ানি না খেয়ে মাথায় দিয়ে বসে আছিস কেন? চাচার কথা শুনে ফুপির রাগের মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। ফুপি ঠাস করে চাচার গালে একটা থাপ্পড় দিয়ে হনন করে হেঁটে উপরে চলে যায়। চাচা গালে হাত দিয়ে নিচে বসে পড়ে। আজ তার মান ইজ্জত কিছুই থাকলো না। এইদিকে দিশা তখন থেকেই দিহানকে খুঁজেই যাচ্ছে। সেই সকালে তার হাতের কাছে তার বাড়িতে দিহান আছে, অথচ আজকে বেটাকে ঠিকমতো জ্বালানোর সুযোগই পেল না। দিশা খুঁজতে খুঁজতে নিচে চলে আসে। চারিদিকে চোখ বুলাতে দিহানকে দেখে মেজাজ খারাপের চরম পর্যায়ে চলে যায়। দিহান দুইটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। এই দৃশ্য দেখে দিশার রাগে গা জ্বলে যাচ্ছে। ওরে বাটপার, এরে তো ভালো ভদ্র নিষ্পাপ পোলা মনে করছিলাম, কিন্তু এ তো তা নাম, এও তো দেখছি লুচ্চা কমিটির সদস্য। দিশা এক দৌড় দেয় দিহানের দিকে। এভাবে হঠাৎ করে কেউ দৌড়ে আসায় মেয়ে দুইটা ও দিহান ভেবাচাকা খেয়ে ওঠে। দিশা হাতে হাত বাড়ি দিয়ে ঠোঁটে কামড় দিচ্ছে, এমন রিয়াক্ট করছে যেন আজকে এদের সবাইকে মেরে পিন্ডি চটকাবে। দিহান ভুরুকুচকে দিশাকে জিজ্ঞেস করে, কি সমস্যা, এমন করছো কেন? দিশা বলল, দিহান তুমি আমার সাথে এভাবে করতে পারলা? সামান্য একটা ফোন ধরি নাই বলে তুমি এখন আমাকে ছাড়া অন্য মেয়েদের নিয়ে ঘুরছো, এখন আমার কি হবে? দিহান দিশার কথা শুনে বোকা বনে যায়। তাছাড়া দিহানের কি বা করার আছে? এই মেয়ে এখন এসব কি বলছে? মাথায় কি সমস্যা আছে, নাকি ভুল করে এই বাসায় ঢুকে পড়েছে? দিহান বলল, এই দিশা সমস্যা কি তোমার? কি বলছে এইসব? আর বাচ্চাদের মতো ভেবা করছো কেন? দিশা বলল, কি আমি ভেবা করি? আজ আমি পর হয়ে গেলাম, আমার কথাও এখন সহ্য হয় না, আমি আমার ভাইয়াকে সব বলে দিব। দিশা পিছন ফিরে হাঁটা ধরলে দিহান হাত চেপে ধরে মেয়েদেরকে এক্সকিউজ মি বলে দিশাকে একপাশে টেনে আনে, যেখানে কোনো মানুষজন নেই। ইমরান ভিতরে এসে চাচাকে এভাবে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে অবাক হয়ে চাচার পাশে বসে। আমি বললাম, চাচা কি হয়েছে, কে মেরেছে তোমাকে? আর এভাবে এখানে নিচে বসে আছো কেন? মান ইজ্জতের তো 12টা বাজিয়েছো। চাচা বলল, কি উল্টাপাল্টা কইতেছিস, আমারে কেউ মারতে যাইবো কেন? তো চাচার মারার কারো সাহস এখনো হয় নাই, উষ্টা খাইয়া পড়ছি, ব্যথা পাইছি, তাই বসে আছি। ইমরান সন্দেহের দৃষ্টিতে চাচার দিকে তাকায়। চাচা বুঝতে পেরে তাড়াতাড়ি মেঝে থেকে উঠে কেটে পড়ে। উপর থেকে রাফসান ইমরানকে দেখে নিচে নেমে এসে নুসরাতের কথা জিজ্ঞেস করে। বিকালের ঘটনার জন্য এমনিতে ইমরান প্রচুর রেগে আছে, এখন আর রাগ সহ্য করতে পারছে না। ইমরান রাফসানের কাঁধে হাত দিয়ে বলল, চল তোকে নুসরাতের কাছে নিয়ে যাচ্ছি। রাফসান বলল, কোথায় নুসরাত? আমি বললাম, আমার সাথে চল, নিয়ে যাচ্ছি। ইমরান রাফসানের কাঁধে হাত দিয়ে রাফসানকে বাগানের দিকে নিয়ে যায়। রাফসান দেখে নুসরাত দোলনায় বসে আছে, সে ডেকে ওঠে, নুসরাত। রাফসান নুসরাতের দিকে যেতে নিলে ইমরান হাত চেপে ধরে। নুসরাত ভয়ে ভয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে, না জানি এখন কুরুক্ষেত্র শুরু হয়। আমি বললাম, নুসরাতকে পছন্দ করিস? আই মিন ভালো টালো বাসিস নাকি? ইমরানের প্রশ্ন শুনে নুসরাত এক বিষম খায়, কিন্তু রাফসান হাসি মুখে জবাব দেয়, ভালোবাসি। নুসরাত চোখ বড় বড় করে রাফসানের দিকে তাকায়। গাধাটা বলে কি, সকালে গাধাটার সাথে দেখা হয়েছে, আর এখন সন্ধ্যায় এসে বলছে ভালোবাসি? এই রাফসান গাধা তো আজ গেয়া। নুসরাত ভয়ে ভয়ে ইমরানের দিকে তাকায়। নুসরাত ভয়ে বড় একটা ঢোক গিলল, কারণ ইমরান আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে।
দিহানের রাগী মুখ দেখে দিশা মুখ থেকে সুইট হাসি এনে দিহানের রাগকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওমা এই দিহান বেটার রাগ চেহারা থেকে যাচ্ছে না। দিশা নিজের সুইট হাসিকে গালি দিতে থাকে। সামনের মানুষটার রাগ যদি তোর হাসি দেখে না উদাও হয়, তাহলে এই হাসি রেখে কি লাভ? দিহান বলল, এই দিশা, তোমার সমস্যাটা কোথায় আমায় একটু বলবে? হ্যাঁ। দিশা বলল, আমার সমস্যা তো আপনি। দিহান বলল, মানে বুঝলাম না। দিশা বলল, আপনি ওই মেয়েদের সাথে লুচুগিরি করছিলেন কেন? দিহান বলল, আমি কখন লুচুগিরি করলাম? জাস্ট কথাই তো বললাম। দিশা বলল, আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে পারবেন না, বললে সেটা লুচুগিরির আয়ত্তায় পড়বে। ওই মিস্টার, আপনি বোঝেন না আপনার প্রতি আমার সামথিং সামথিং ফিল হয়? গাধা দিহান একটা, কিচ্ছু বোঝে না। দিশা কথাগুলো বলেই হনহন করে হেঁটে চলে যায়, আর দিহান মুচকি হেসে দিশার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ইমরান রাফসানকে উদ্দেশ্য করে বলে, এখন তোদের মিলেমিশে একাকার হওয়ার জন্য, তোদের নিজেদের পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য আমি কি এখান থেকে চলে যাব? নুসরাত অবাক হয়ে ইমরানের কথা শুনছে। এই ডেভিলটা কি বলছে? কি পার্সোনাল টাইম স্পেন্ড করব মানে কি? সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। ডেভিলটা করতে চাইছেটা কি? রাফসান বলল, ভাই তুই গেলে ভালো হয়, নুসরাতের সাথে একটু কথা বলতে পারতাম। আমি বললাম, আচ্ছা আমি যাচ্ছি। ইমরান ঘুরে চলে যেতে নিলে নুসরাত তড়িৎ গতিতে দোলনা থেকে উঠে ইমরানের হাত চেপে ধরে। নুসরাত বলল, ভাইয়া এইসবের মানে কি? কোথায় যাচ্ছিস তুই? আমি বললাম, শুনেছিস তো ও তোকে ভালোবাসে, তাই তোর সাথে একটু আলাদা করে কথা বলতে চাই, তাই সুযোগ করে দিচ্ছি। নুসরাত বলল, ভাইয়া তুই কি পাগল হলি? কি বলছিস তুই? কোনো খেয়াল আছে তোর? ও আমাকে ভালোবাসে বলল, আর তুই তার কাছে আমাকে রেখে যাচ্ছিস? আমি বললাম, তোর আশা আমি কি করতাম ওর সাথে? নুসরাত বলল, তোকে কিছু করতে হবে না, যা করার আমি করব। নুসরাত ইমরানের হাত ছেড়ে দিয়ে রাফসানের সামনে দাঁড়ায়। নুসরাত বড় একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে, এই যে মিস্টার, আপনার নাম জানো কি? থাক, নাম জেনে আমার কোনো কাজ নেই। কি যেন বললেন? ভালোবাসেন? আপনি আমাকে ভালোবাসেন বলে দিলেই মনে করছেন আপনি আমার থেকে হ্যাঁসূচক রেজাল্ট পাবেন? মন কান দিয়ে শুনে রাখুন, আমি এই ডেভিলটাকে মানে ইমরানকে ভালোবাসি। একটু না, অনেক ভালোবাসি। ওই ডেভিলটা ছাড়া আমার মনে প্রাণে অন্য কেউ নেই, আর কখনো হবেও না। তাই এইসব ভালোবাসা খারাপ বাসা আমাকে দেখাবেন না, আর হ্যাঁ, আমার পিছু ঘুরবেন না। আপনার কারণে আমার ডেভিলটা আমার সাথে বারবার রাগ করে, আমার সাথে ঠিকমতো কথা বলে না, মুখ ফুলিয়ে বসে থাকে, আর কখনো যেন আমার ধারে কাছে আপনাকে ঘেঁষতে না দেখি। নুসরাত একদমে কথাগুলো বলে রাফসানের সামনে থেকে সরে এসে ইমরানকে ভেঙচি দিয়ে ইমরানের পাশ কেটে চলে যায়। ইমরান অবাক হয়ে নুসরাতের কথাগুলো এতক্ষণ শুনে গেছে। ইমরানের নিজের কাছে মনে হচ্ছে সে কোনো একটা ঘরের ভিতরে বন্দি আছে। নুসরাতের কাছে এমন কিছু শুনবে সে আশা করেনি। পরক্ষণই নুসরাতের ভ্যাংসিতে ইমরানের হুঁশ ফিরে আসলে সে হেসে দেয়। নুসরাতের কথাগুলো শুনে ইমরানের ভিতরে এতক্ষণ জমে থাকা সব রাগ নিমিষেই উধাও হয়ে গিয়ে মুখে হাসির ঝলক ফুটে ওঠে। নুসরাতের সব কথা রাফসানের মাথার উপর দিয়ে গেল। সে ইমরানের দিকে ফিরে জিজ্ঞেস করে, ভাই নুসরাত এইসব কি বলল? রাফসানের কথা শুনে ইমরান মুখে গম্ভীর ভাব এনে জবাব দেয়, যা বলছে নিশ্চয় শুনছোস, সবকিছু সত্যি বলেছে, একদণ্ড মিথ্যা কথা বলেনি। রাফসান বলল, ও তোকে ভালোবাসে, কিন্তু আমি যে ওকে ভালোবাসি, ওকে তুই ছেড়ে দে। রাফসানের কথা শুনে ইমরানের ভয়ঙ্কর রাগ উঠে যায়। সে তেড়ে এসে কষিয়ে একটা থাপ্পড় মারে রাফসানের গালে। রাফসানের কলার চেপে ধরে বলে, তোর সাহস কি করে হয় এই কথা আমাকে বলার? একদম মেরে ফেলবো। তোর ভাগ্য ভালো তুই আমার ফুফাতো ভাই, তাই তোকে এখন পর্যন্ত কিছু করলাম না, কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভুলেও যদি নুসরাতের আশেপাশে ঘুরঘুর করতে দেখি, তুই যে আমার ফুফাতো ভাই, এই কথাটা একদম ভুলে যাব আমি, মনে থাকে যেন। ইমরান রাফসানকে ছেড়ে হনহন করে হেঁটে বাগান ত্যাগ করে ভিতরে চলে যায়। থাপ্পড় যেহেতু খেতে হয়েছে, এই নুসরাতকে নিজের করে না পাওয়া পর্যন্ত আমি ছাড়ছি না। এই নুসরাতকে এখন নিজের করে পাওয়া রাফসানের জিদ হয়ে দাঁড়িয়েছে। খুব শীঘ্রই এই নুসরাতকে নিয়ে নতুন কিছু হতে চলেছে। রাফসান গালে হাত দিয়ে কথাগুলো ভেবে জোরে হেসে ওঠে। ইমরান নুসরাতকে খুঁজছে। ম্যাডাম নিশ্চয়ই তার উপর রাগ করে আছে, ম্যাডামের তো রাগ ভাঙাতে হবে। ইমরান নুসরাতের রুমের কাছে এসে দরজা ধাক্কা দিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ, তার মানে নুসরাত ভিতরে আছে। ইমরান দরজায় নক করে,
কিন্তু ইমরান মুখে কথা বলে না। দরজা এবার জোরে ধাক্কা মারে। নুসরাত মুখে বিরক্ত নিয়ে দরজা খুলে তাকে ঝাড়ি দিতে প্রস্তুত নিলে দেখে তার ডেভিলটা দাঁড়িয়ে আছে। নুসরাত ইমরানকে দেখে অন্যদিকে ঘুরে যায়। নুসরাত বলল, কি চাই? নুসরাতের কাণ্ড দেখে ইমরানের অনেক হাসি পায়। ইমরান হাসি কন্ট্রোল করে জবাব দেয়, আমার নুসরাত রানীকে চাই। উনি কি এখানে আছে? নুসরাত বলল, না নাই, এখানে নুসরাত নামের আপনার কোনো রানী নেই, আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। চাচা রুমের পাশ দিয়ে যাচ্ছিল। এদের কথোপকথন শুনে চাচা হঠাৎ করে দাঁড়িয়ে যায়। তার ভাতিজা নুসরাতের সামনে দাঁড়িয়ে নুসরাতকে জিজ্ঞেস করছে নুসরাত রুমে আছে কিনা। আবার তার জবাবে নুসরাত জবাব দিচ্ছে রুমে নাকি নুসরাত নেই। চাচা হিসাব মিলাতে পারছে না। নুসরাত যদি না থাকে তো কি নুসরাতের ভূত দাঁড়িয়ে আছে? চাচা ধরে নিয়েছে তার ভাতিজা ভাতিজি দুজনে আজকে পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। তা না হলে এমন পাগলের মতো বকবে কেন? চাচা তাদের পাগলামি আর সহ্য করতে না পেরে দুজনের মাঝে এসে ঢুকে পড়ে, দুই হাত দিয়ে দুইটার হাত চেপে ধরে। চাচা বলল, অনেক হয়েছে পাগলামি, চল দুইজনে চল। আজকে তোদের দুজনকে পাগলাগারদে ভর্তি না করিয়ে আমি ছাড়ছি না। কি একটা অবস্থা তোদের, গায়ে হলুদের দিন তোদের দুজনকেই পাগল হতে হলো। আমি বললাম, চাচা হচ্ছেটা কি? হাত ছাড়ো। আর কি সব আবল তাবল বলছো? চাচা বলল, ও আমারে তাহলে চিনছোস? তাহলে নুসরাত রে চিনস না কে? আর নুসরাতও যে নিজেরে চিনে না, তোদের দুজনের হইছেটা কি আমারে কও তো। ইমরান নুসরাতের দিকে তাকিয়ে বলে, নুসরাত তুই রেডি হয়ে আয়, আমি চাচাকে নিয়ে যাচ্ছি। চাচা বলল, আমি যাবো না, তোদের কি হয়েছে আমারে কও আগে। ইমরান জোর করে চাচার হাত ধরে টেনে নিয়ে আসে। চাচা কিছু বলতে চাইলেই ইমরান ঘুরিয়ে ফিরিয়ে লুঙ্গির কথা টেনে এনে চাচার মন লুঙ্গির দিকে টেনে নিয়ে যায়। সবাই নিচে দিয়ার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর নুসরাত দিশা দিয়াকে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। ইমরান হা করে তার নুসরাতের দিকে তাকিয়ে আছে। নুসরাত হলুদ শাড়ি পরেছে। হলুদ শাড়িতে নুসরাতকে একদম হলুদ পরি লাগছে। ইমরান তার হলুদ পরির দিক থেকে চোখ সরাতে পারছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইমরানের ন্যায় দিহানও অন্য আরেক হলুদ পরির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, দিহান মুগ্ধ হয়ে দিশার দিকে দেখছে। এভাবে কখনো দিশাকে দেখা হয়নি। আজকে সন্ধ্যার ঘটনার পর থেকে কেন যেন দিহান দিশার প্রতি দুর্বল হয়ে গেছে। হয়তো প্রিয়জনের মুখে এতদিনের কাঙ্ক্ষিত কথাটা শুনতে পেরে আয়ান দুজনের মাঝখানে এসে দুইটার পেট বরাবর গুতা মারে। দুজনে আউ করে ওঠে, আয়ানের দিকে তাকায়। আয়ান বলল, ভাই তোরা যেভাবে তাকিয়ে আসিস ওদের নজর লেগে যাবে তো। আমি বললাম, তোরা মানে? এই দিহান আবার কার দিকে তাকিয়েছিল? ইমরান ভুরুকুসকে দিহানের দিকে তাকায়। দিহান তো ভয়ে শেষ, ভালোবাসাটা না হতেই বুঝি শেষ হয়ে যাবে। দিহান আয়নার মাথায় ঠুয়া মারে। দিহান বলল, শালা এভাবে বলছিস কেন? আমি দিয়া আপুকে তাকিয়ে দেখতে পারবো না? দিয়া আপুকে হলুদ শাড়িতে আজকে অনেক সুন্দর লাগছে, তাই দেখছি। দিহানের কথা শুনে আয়ানের প্রচুর হাসি পায়, কিন্তু সে নিজের হাসিটা নিজের মধ্যেই চেপে রাখে, বাইরে আসতে দেয় না। আয়ান বলল, শোন, দিশা আপু আমাদের আপু হয়, এভাবে তাকাতে হয় না, নজর লেগে যাবে। দিহান বলল, হ, তোর মতো শকুনের নজর আমার না যে নজর লেগে যাবে। দিয়াকে এনে স্টেজে বসানো হয়েছে। সবাই এগিয়ে আসছে দিয়াকে হলুদ লাগানোর জন্য। নুসরাত সরে আসে। নুসরাতের দুই নয়ন একজনকে খুঁজছে। নুসরাত আশেপাশে তাকাচ্ছে। এত মানুষের ভিড়ে কিভাবে দেখবে তার ডেভিলটা কোথায় আছে? হঠাৎ নুসরাতের মনে হয় কেউ একজন তার পিছনে এসে দাঁড়িয়েছে। নুসরাত সাথে সাথে পিছন ফিরে দেখে তার ডেভিলটা ভুরু উঁচু করে তাকিয়ে আছে। আমি বললাম, কাকে খোঁজা হচ্ছে শুনি? আমাকে নয়তো? ইমরানের কথা মনে হয় নুসরাতের কান অব্দি পৌঁছায়নি। সে তার ডেভিলের দিকে হা করে তাকিয়ে আছে। যা সুন্দর লাগছে না তার ডেভিলকে। হলুদ পাঞ্জাবি পরা, হাতা ফ্লোট করা। নুসরাত ক্রাশ খেয়ে গেছে তার ডেভিলের ওপর। আমি তুড়ি বাজিয়ে বললাম, হ্যালো ম্যাম, কোথায় হারিয়ে গেছেন? ইমরানের তুড়ি বাজাতেই নুসরাতের হুঁশ ফিরে আসে। নুসরাত থমথম খেয়ে বলে, কই, কি হয়েছে? আমি বললাম, এভাবে চারিদিকে চোখ নাচানাচি করে কাকে খুঁজছেন শুনি? নুসরাত বলল, কাউকে না। আমি বললাম, সত্যি? নুসরাত বলল, হ্যাঁ। আমি বললাম, তোকে তো এখন আমার মারতে ইচ্ছে করছে। নুসরাত প্রশ্নসূচক চাহনিতে ইমরানের দিকে তাকায়। ইমরান বুঝতে পেরে বলে, তোকে না শাস্তে বারণ করছিলাম? আমি ছাড়া অন্য কারোর জন্য সাজা তোর জন্য হারাম, এটা কি ভুলে গিয়েছিস? নুসরাত অন্যদিকে মুখ ঘুরিয়ে জবাব দেয়, তুইও তো সেজেছিস, সেটার কি হবে? ইমরান নুসরাতের কানে ফিসফিস করে বলে, আমি সাজতে পারবো, কিন্তু তুই পারবি না।
এমনিতেও তোর উপর ছেলেরা নজর দেয়, তার উপর এমন শ্বাস দিলে তো ছেলেরা তোকে তুলে নিয়ে চলে যাবে। নুসরাত বলল, আমাকে তুলে নেওয়ার আগে তাদেরকে তোকে মোকাবেলা করতে হবে, আর আমি জানি তুই থাকতে আমাকে কেউ তুলে নিতে পারবে না। আমি বললাম, অনেক কনফিডেন্স। নুসরাত বলল, আমি বললাম, বাই দ্য ওয়ে, তোকে অনেক সুন্দর লাগছে। নতুন করে আবার প্রেমে পড়লাম। নুসরাত খুশি হয়ে ইমরানের দিকে ফিরে জবাব দেয়, সত্যি? আমি বললাম, সত্যি। আর এইসব সাজসজ্জা যেন শুধু আমার জন্যই হয়। নুসরাত বলল, শুধু তোর জন্য। এমন সময় ডাক আসে দিয়াকে হলুদ লাগানোর জন্য। নুসরাত ইমরান দুজনে দিয়ার সারা মুখে হলুদ লাগিয়ে দেয়। নুসরাত হুট করেই হলুদ নিয়ে ইমরানের মুখে মাখিয়ে হাসতে থাকে। নুসরাতের কাণ্ড দেখে ইমরান অবাক হলেও অন্যরা হেসে দেয়। ইমরান আস্তে করে নুসরাতের উদ্দেশ্য করে বলে, তোকে পরে দেখে নিব। নুসরাত প্রতি উত্তরে ইমরানকে একটা ভেংচি উপহার দেয়। হলুদের ফাংশন শেষ হওয়ার পর ছেলেমেয়েরা ডান্স করার সিদ্ধান্ত নেয়। ছেলেরা এক গ্রুপ, মেয়েরা আরেক গ্রুপ। বিচারকের আসনে চাচা চাচিকে বসানো হয়েছে। ছেলেদের পক্ষ থেকে প্রথমে যায় আয়ান, আয়ানের শেষ হলে মেয়েদের পক্ষ থেকে যায় দিশা। এভাবে এক এক করে সবার ডান্স শেষ হলে এবার বিজয়ী ঘোষণা করার পালা। কিন্তু এখানে শুরু হয় চাচা চাচির ঝামেলা। চাচা বিজয়ী ঘোষণা করতে চায় মেয়েদেরকে, কিন্তু চাচি বিজয়ী ঘোষণা করতে চায় ছেলেদেরকে। এই নিয়ে চাচা চাচির মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। আর আজকে চাচা সবাইকে অবাক করে দিয়ে চাচির ভয় না পেয়ে তার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। সবাই যখন ঝগড়া করতে ব্যস্ত, এমন সময় সবার আড়ালে ইমরান নুসরাতকে নিয়ে নিজের রুমে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। নুসরাত বলল, ভাইয়া আমাকে রুমে আনলি কেন? আমি বললাম, শাস্তি দেওয়ার জন্য। তখন আমার গায়ে হলুদ লাগানোর জন্য তোকে শাস্তি পেতে হবে। নুসরাত বলল, ভাইয়া আমি তো তখন দুষ্টামি করে লাগিয়েছি, সরি, এবারের মতো মাফ করে দে না। ইমরান নিজের বাম হাত সামনে আনে। ইমরানের হাতে হলুদ দেখে নুসরাত ভ্রুকুচকে বলে, তুইও আমাকে হলুদ লাগিয়ে দিবি? ইমরান নিজের হাতে থাকা হলুদটুকু নিজের দুই গালে লাগিয়ে নেয়। তারপর নুসরাতের দিকে এগিয়ে আসে। ইমরানের এমন কাজে নুসরাত হা হয়ে যায়। সে ইমরানকে তার দিকে এগিয়ে আসতে দেখে পিছনে হাঁটতে থাকে। এমন সময় নুসরাতের পিঠ দেয়ালে লেগে যায়। ইমরান নুসরাতের দুই পাশে দেয়ালে হাত রেখে নুসরাতের দিকে ঝুঁকে আসে। নুসরাত বলল, ভাইয়া কি করছিস? আমি বললাম, চুপ। ইমরান নুসরাতের ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর নিজের গাল নুসরাতের গালের সাথে ঘষা দেয়। নুসরাতের শরীরে বিদ্যুতের শক লাগার মতো কারেন্ট দৌড়াতে থাকে। পুরো দেহ শিহরিত হয়ে ওঠে। নুসরাত চোখ বন্ধ করে ফেলে তার ডেভিলের স্পর্শ পেয়ে। ইমরান তার গালে থাকা হলুদটুকু নুসরাতের দুই গালে লাগিয়ে দেয়। এমন শিহরণ জাগানো স্পর্শ পেয়ে নুসরাত চোখ খোলে না। লজ্জায় নুসরাতের মাথা নুয়ে যায়। নুসরাত এভাবে লজ্জা পাওয়ায় দেখে ইমরান হেসে নুসরাতের কপালে টুপ করে চুমু খায়। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করে দিবা। আর তোমরা তো চাইলেও সুন্দর সুন্দর কমেন্ট করতে পারো, যা দেখে আমি আরো ইন্সপায়ার হয়ে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর গল্প আনতে পারি। ধন্যবাদ।